হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং। পান্ডে কম্পিটিভ কোচিং এ আমি আইমান তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে সিলোজিজম বা সিদ্ধান্ত বিবৃতির প্র্যাকটিস ক্লাস। আমরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে প্লেলিস্টে আমাদের A to Z রিজনিং চ্যাপ্টার ওয়াইজ যে প্লেলিস্ট রয়েছে সেখানে দেখবে সিলোজিজম বা সিদ্ধান্ত বিবৃতির আমাদের পার্ট 1 পার্ট 2 এভাবে আমাদের ক্লাসগুলো দেওয়া রয়েছে, যেখানে বেসিক ক্লাস রয়েছে, আইডল রয়েছে, পসিবিলিটি, এই ক্লাসগুলো রয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা নিয়ে এসেছি কিছু কোয়েশ্চেন যেটা আমাদের অ্যাকচুয়াল কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, যেগুলো আমাদের আপকামিং যে এক্সাম রয়েছে, কলকাতা পুলিশ বলো বা WAP পুলিশ কনস্টেবল রয়েছে, তাছাড়াও রেল রয়েছে বা আদার্স যে কোনো এক্সাম, PSC ক্লার্কশিপ, মিসেলেনিয়াস যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তো এমন আমরা 20টা প্রশ্ন নিয়ে এসেছি প্র্যাকটিস ক্লাস, যেটা আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে। তো দেরি না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ঠিক আছে, চলো শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস সেশন, সিদ্ধান্ত বিবৃতি বা সিলোজিজম। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের পান্ডে কম্পিটিভ কোচিং এ এখানে আমাদের হোস্টেল ব্যবস্থা রয়েছে, মেল ফিমেল আলাদা বিল্ডিং রয়েছে, আলাদা হোস্টেল, সেখানে থাকা খাওয়া, ফিজিক্যাল ট্রেনার রয়েছে, প্রচুর মক টেস্ট হচ্ছে, প্রচুর ক্লাস হচ্ছে। আমাদের ফেসবুক পেজে যদি তোমরা চোখ রাখো সেখানে দেখতে পাবে যে আমাদের রাত্রি 10টা 10:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত ক্লাস হচ্ছে ছেলেদের, যারা অ্যাডভান্স লেভেল রয়েছে, যারা সামনে যে এক্সাম রয়েছে এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যারা 2024 টার্গেট করে রয়েছে। এছাড়াও বেসিক ক্লাস রয়েছে আমাদের হোস্টেলে। কি হয়, বেসিক আলাদা রয়েছে, অ্যাডভান্স আলাদা রয়েছে। ঠিক আছে, আলাদা করে আমাদের ক্লাস প্রোভাইড করে, এই নয় যে একসঙ্গে ক্লাস হচ্ছে ওদের। তাছাড়া আমাদের অফলাইন সেন্টারে তো কন্টিনিউ ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো কেউ চাইলে যে মনে করো যদি আমাদের এখানে এসে পড়াশোনা করবে, এই নাম্বার কন্ট্যাক্ট করে নেবে। আর এছাড়াও তোমরা আমার জানো আমাদের ইউটিউবে লাইভ সেশন, প্রত্যেক দিন লাইভ সেশন রয়েছে, সোম থেকে রবি, প্রত্যেক দিন, একটা দিনও এখানে বাদ নেই। প্রত্যেক দিন কোনো না কোনো টিচার তোমাদের লাইভ ক্লাস নিচ্ছেন। তুষার স্যার ম্যাথ নিচ্ছেন, সায়েন্স নিচ্ছেন, দেবাশিস স্যার জিকে নিচ্ছেন। তাছাড়াও দেখবে শনিবারে জিকে ম্যারাথন ক্লাস রয়েছে। এখানে কিন্তু ম্যারাথন ক্লাস, লম্বা একটা ক্লাস চলছে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, আর এছাড়াও আমি তো আছি, তোমাদের জিআই নিচ্ছি। ঠিক আছে, তো চলো কথা না বাড়ি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কিছু গাছ হলো বন, কিছু বন হলো বাড়ি, কিছু বাড়ি হলো তাঁবু। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যখনই আমরা সিদ্ধান্ত বিবৃতি প্রশ্ন করব, আমরা সবার আগে বিবৃতি পড়ে আমরা সঠিকভাবে ডায়াগ্রামটা বানিয়ে নেব। আগে ডায়াগ্রাম বানাবো, তারপরে আমরা সিদ্ধান্ত চেক করে দেখব। এখানে দেখো কোনো অপশন দেওয়া নেই, অপশনটা আমি লিখে নিচ্ছে করে। ঠিক আছে, এখানে অপশনটা লিখতে গেলে জায়গাটা অনেকটাই মানে নিয়ে নেবে। আমরা জাস্ট সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা আমরা এখানে চেক করবো। ঠিক আছে, তারপর আমাদের অপশন তো থাকবেই, হয়তো একটা অপশন থাকলো যে সিদ্ধান্ত 1 অনুসরণ করছে, তারপর হয়তো থাকলো অপশন বি এ থাকলো যে 2 অনুসরণ করছে, তারপর হয়তো সি থাকলো যে 1 ও 2 দুটোই অনুসরণ করেছে, বা ডি থাকলো যে কোনোটাই করেনি। তো এরকম অপশন থাকবে, তো কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে দেখে নেওয়ার পরে আমরা সেই অনুযায়ী অপশন সাজিয়ে দেখে আমরা তো আনসার করবোই, তাই না? তো আমরা এখানে অপশনটার জন্য লিখি না আলাদা করে, আমরা শুধু দেখে নেবো সিদ্ধান্তের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক আছে, দেখো তাহলে আমাদের বিবৃতি কি বলেছে, কিছু গাছ হলো বন, তাহলে আমরা গাছের সঙ্গে বনের কমন তৈরি করব। কিছু শব্দ মানে আমরা কি করব, জাস্ট কমন দেখবো, তাই না? কিছু বন হলো বাড়ি, তাহলে বন আর বাড়ি এদের মধ্যে কমন এসে গেল। কিছু বাড়ি হলো তাঁবু, তাহলে বাড়ি আর তাঁবুর সঙ্গে আবার কি পেয়ে যাবো, আমরা কমন পেয়ে যাবো। তাহলে আমরা বিবৃতি পড়ে আমরা ডায়াগ্রাম বানিয়ে দিলাম। আমাদের প্রথম কাজ ছিল বিবৃতি পড়ে ডায়াগ্রাম বানানো, সেটা আমরা বানিয়ে দিয়েছি। এরপরে কি করবো, সিদ্ধান্ত চেক করব। কিছু তাঁবু হলো বন, আমরা বেসিক ক্লাসে আমরা যখন আমরা ক্লাস করেছি পার্ট 1 পার্ট 2 সেখানে দেখেছিলাম কিছু থাকলে আমরা জাস্ট কমন চেক করব, কমন প্লেস দেখব। যে দুটো এলিমেন্টের মধ্যে কিছু শব্দ থাকবে সিদ্ধান্তের মধ্যে, আমরা কি করবো সেই এলিমেন্ট দুটো বা সেই সাবজেক্ট দুটোর মধ্যে কমন কোনো প্লেস রয়েছে না দেখবো। যদি দেখি কোনো প্লেস কমন পাওয়া যাচ্ছে তাহলে সেটাকে বলবো ঠিক, আর যদি না পাওয়া যায় তাহলে বলবো ভুল। তাহলে কিছু তাঁবু হলো বন, তাহলে তাঁবু কোথায় রয়েছে, এখানে। বন এখানে, তাঁবু আর বনের মধ্যে কোনো প্লেস রয়েছে, কমন প্লেস নেই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ভুল হয়ে গেল। কিছু বাড়ি হলো গাছ, বাড়ি রয়েছে এখানে, গাছ এখানে, তো বাড়ি এইটুকু, গাছ এইটুকু, তাহলে এদের মধ্যে কমন কোনো প্লেস রয়েছে, কোনো কমন প্লেস নেই, তাহলে এটা আমাদের ভুল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত 1 এবং 2 দুটোই হয়ে গেল ভুল। তাহলে এখানে আমাদের যে অপশন থাকবে সেই অপশনের মধ্যে আমরা দেখে নেবো যে এমন একটা অপশন যেখানে কোনোটি নয় আনসার থাকবে, বা লেখা থাকবে সিদ্ধান্ত 1 এবং 2 দুটি ভুল। ঠিক আছে, 1 এবং 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করছে না লেখা থাকবে, বা কোনোটি লেখা থাকবে। ঠিক আছে, কোনোটি নয় লেখা থাকবে। তো আমরা অপশনগুলো দেখে আমরা আনসার করে নেবো। চলো পরের প্রশ্ন দেখো। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, যখনই আমরা দুটোকে ভুল প্রমাণ হয়ে যাবে আমাদের, আমরা দেখবো এই দুটো সিদ্ধান্তের মধ্যে এলিমেন্ট সেম রয়েছে কিনা। এলিমেন্ট কি,
তাবু আর বন, এখানে এলিমেন্ট কি বাড়ি আর গাছ। দেখো এলিমেন্ট কি সেম রয়েছে? সেম নেই এখানে। যখন দেখবো দুটো সিদ্ধান্তের মধ্যে এলিমেন্ট সেম রয়েছে তখন কিন্তু আমাদের আইদার অর কেস হবে কিনা সেটা একবার চেক করতে হবে, ঠিক আছে। তো এখানে এলিমেন্ট সেম নেই, তাহলে আমার সেটা চেক করার কোনো দরকার নেই। চলো পরের প্রশ্ন দেখো, বিবৃতি কি বলেছে? কিছু গাছ হলো, সরি, কিছু কাগজ হলো গাছ। তাহলে কিছু কাগজ আর গাছের মধ্যে কমন করে দাও। কাগজ আর গাছের মধ্যে কমন। তারপর কি বলেছে? সব গাছই হলো পাতা। তাহলে সমস্ত গাছ কার মধ্যে থাকবে? পাতার মধ্যে থাকবে। কিছু পাতা হলো বন, তাহলে পাতার সঙ্গে বনের মধ্যে কমন থাকলো। আমরা বিবৃতি পড়ে আমরা ডায়াগ্রাম রেডি করে নিলাম, আমাদের বিবৃতি পড়া কমপ্লিট, ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমরা কি করব? এবার আমরা সিদ্ধান্তগুলো চেক করে দেখবো কোনটা ঠিক আর কোনটা ভুল। কি বলেছে? কিছু বন হলো কাগজ। তাহলে বন আর কাগজের মধ্যে কমন দেখবো, আছে? বন আর কাগজের মধ্যে কোনো কমন নেই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে গেল। কোনো বনই কাগজ নয়। যখনই আমরা এই নয় শব্দ দেখবো সিদ্ধান্তের মধ্যে, আমরা বলেছিলাম সিলোজিজম পার্ট 2 ক্লাসের মধ্যে তোমরা দেখবে নয় শব্দ থাকলে দেখবে দুটোর মধ্যে ক্রস রিলেশন কিছু আছে কিনা দেখবে, ক্রসের কোনো সম্পর্ক বা সেপারেট সম্পর্ক রয়েছে কিনা। যদি না থাকে তাহলে এটা এমনিই ভুল, থাকলে তখন আমরা চেক করব। এখানে পুরো ডায়াগ্রামে কোথাও ক্রস রয়েছে? নেই, তাহলে সেটা এমনি ভুল করে দাও। তাই দুটোই ভুল। তাহলে এখানে আমাদের কি আনসার হবে? কোনোটি নয় সঠিক আনসার। কিন্তু কোনোটি নয় সঠিক আনসার করার আগে আমরা কি বললাম? এলিমেন্ট চেক করে দেখে নেবো যে এলিমেন্ট সেম রয়েছে কিনা। এখানে দেখো বন হচ্ছে এলিমেন্ট, এখানে কাগজ এলিমেন্ট। 2 নম্বর সিদ্ধান্ত কি হয়েছে? বন আর কাগজ এলিমেন্ট সেম হয়ে গেল। তো যখনই আমরা দেখবো দুটো সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়ে যাচ্ছে, আর সিদ্ধান্ত দুটি ভুল হওয়ার পরে যদি দেখি এলিমেন্ট সেম হয়ে গেল, তখন আমরা কি চেক করব? এদের মধ্যে একটা নেগেটিভ আছে চেক করব। মানে ফার্স্ট আমরা যখন দুটি আমাদের সিদ্ধান্তই ভুল হয়ে যাবে, দুটি যখন ভুল পেয়ে গেলাম, তারপর দেখব এলিমেন্ট যখন সেম থাকবে, এই দুটোর মধ্যে যে এলিমেন্ট রয়েছে সেই দুটো যখন সেম থাকবে, তারপর দেখবো যে দুটোর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নেগেটিভ থাকবে, নেগেটিভ শব্দ থাকবে সেখানে। দেখো এখানে 9 শব্দ রয়েছে, তাই না? 3 নম্বর কন্ডিশন আমরা বলেছিলাম যে নেগেটিভ শব্দ থাকবে, একটা রয়েছে। তারপর কি বলেছিলাম? যে কিছু শব্দ থাকবে। ইংরেজি যারা প্রশ্ন করবে তাদের জন্য সাম, বাংলায় করলে কিছু। এই দুটো সিদ্ধান্তের মধ্যে কোনো একটা জায়গায় অ্যাটলিস্ট একবার দুটো বা দুটো সিদ্ধান্তে কিছু থাকলে সমস্যা নেই, বাট যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে কিছু শব্দ থাকতে হবে। তবে এখানে কিছু শব্দটাও রয়েছে, তাই না? তাহলে এই কন্ডিশন গুলো যদি আমাদের ম্যাচ করে যায় তাহলে তখন আমরা কি বলবো? আইদার অর। আইদার অর মানে হয় এক ঠিক অথবা দুই সঠিক। আইদার, এমন একটা অপশন দেখবে আইদার 1 অর 2 ইজ কারেক্ট, বা দেখবে একটা অপশন থাকবে যে হয় এক অথবা দুই সঠিক। চারটে অপশনের মধ্যে এই কোনো একটা অপশন দেখতে পাবে, সেই অপশনটা আমরা আনসার করবো। এটা কিন্তু কোনোটি নয় করবে না, খবরদার, দুটোই কিন্তু ভুল। হিসেব মতো কোনোটি নয় আনসার হওয়া দরকার ছিল, কিন্তু যখনই দুটো সিদ্ধান্ত ভুল পাবে তোমরা চেক করবে এলিমেন্ট সেম কিনা। এলিমেন্ট সেম হয়ে গেলে তোমরা তখন চেক করবে যে এদের মধ্যে একটা নেগেটিভ রয়েছে কিনা। নেগেটিভ যদি একটা পেয়ে যাও তারপর চেক করবে এখানে কিছু শব্দ রয়েছে কিনা। যদি এই কন্ডিশন গুলো মিলে যায় তখন আমরা কোনোটি আনসার করবো না, তখন হলো হয় 1 নম্বরটি সঠিক অথবা 2 নম্বর সঠিক। ঠিক আছে, আইদার 1 অর 2 ইজ কারেক্ট, বা বাংলায় যাকে বলে হয় এক অথবা দুই অনুসরণ করছে। ঠিক আছে, এমন একটা অপশন থাকবে, সেটা আমরা আনসার করব। পরের প্রশ্ন দেখো, সমস্ত অট্টালিকা হলো বাড়ি। তাহলে আমরা সমস্ত অট্টালিকাকে বাড়ির মধ্যে রাখবো। এই অট্টালিকা কার মধ্যে থাকবে? বাড়ির মধ্যে। কোনো বাড়ি ঘর নয়, তাই বাড়ির সঙ্গে ঘরের কি থাকবে? একটা ক্রস হয়ে থাকবে। সমস্ত ঘর হলো ফ্ল্যাট, সমস্ত ঘরের সঙ্গে ফ্ল্যাট। আমাদের বিবৃতি পড়ে ডায়াগ্রাম বানানো কমপ্লিট। এবার কি করব আমরা? এবার সিদ্ধান্ত পড়ে দেখবো। সিদ্ধান্ত কি বলেছে? কোনো ফ্ল্যাট বাড়ি নয়। তাহলে কোনো ফ্ল্যাট বাড়ি নয়, নয় শব্দ রয়েছে মানে আমাকে চেক করতে হবে একটা ক্রস আছে কিনা। ক্রস তো রয়েছে, তাহলে এবার চেক করে দেখি আমরা। কোনো ফ্ল্যাট বাড়ি নয় মানে সমস্ত ফ্ল্যাটের জন্য বলেছে তা বাড়ি হতে পারবে না। আমরা এখানে কি জানি? কোনো বাড়ি ঘর নয়। কোনো বাড়ি আমরা ঘর নয় সেটা জানি, মানে বাড়ির সঙ্গে ঘরের ক্রস রয়েছে। তো বাড়ির সঙ্গে ঘরের ক্রস রয়েছে মানে ফ্ল্যাটের যতগুলো ফ্ল্যাট এই ঘরের মধ্যে বিলং করছে, মানে এই যে পুরোটা তো ফ্ল্যাট, আমরা জানি এই পুরোটা হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে ঘরের সঙ্গে কমন না, তাহলে যতগুলো ফ্ল্যাটে ঘরের সঙ্গে রয়েছে তারা কিন্তু বাড়ি হতে পারবে না। কিন্তু এই ফ্ল্যাটগুলো বাদে, এই ইয়েলো ফ্ল্যাটগুলো বাদে, মানে ঘরের মধ্যে রয়েছে এই ফ্ল্যাটগুলো বাদে বাকি স্পেসে যে ফ্ল্যাটগুলো রয়েছে তাদের চাইলেই বাড়ি হতে পারবে। তাদের সঙ্গে কোনো বাড়ির ক্রস সম্পর্ক রয়েছে? এখানকার ফ্ল্যাটগুলোর সঙ্গে বাড়িতে আসতে চাই কোনো বাধা দেওয়ার কিছু রয়েছে? কিছু নেই।
ফ্ল্যাটের এই পার্ট গুলো বাড়ি হতে পারবে না, মানে যদি বলতো কিছু ফ্ল্যাট বাড়ি নয় তাহলে আমরা সঠিক বলতাম, বাট এখানে বলছে কোনো ফ্ল্যাট বাড়ি নয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের রং। কোনো অট্টালিকা ঘর নয়, অবভিয়াসলি যদি বাড়ি যদি ঘর না হতে পারে, বাড়ি যদি ঘর না হতে পারে, অট্টালিকা তো বাড়ির মধ্যে রয়েছে, তাহলে অট্টালিকা তো বাড়ির মধ্যে রয়েছে, সম্পূর্ণ বাড়ির সঙ্গে তো ঘরের ক্রস রয়েছে না, বাড়ির মধ্যে রয়েছে অট্টালিকা, তাহলে অবভিয়াসলি অট্টালিকার সঙ্গে ঘরের কি ক্রস রয়েছে, তাহলে এটা একদমই ঠিক যে কোনো অট্টালিকা ঘর নয়, তাহলে 2 নম্বর আমাদের একদম সঠিক, কোনো অট্টালিকা ঘর নয়। কারণ কোনো বাড়ি যদি ঘর না হতে পারে, বাড়ির মধ্যে তো অট্টালিকা রয়েছে না, তাহলে এই অট্টালিকা কি করে বেরোবে, যখনই অট্টালিকাকে আমরা ঘরের কাছে নিয়ে যাব, এই যে বাড়ির বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে থেকে সে বেরোতে পারবে না, ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরটা হচ্ছে সঠিক আর 1 নম্বরটা হয়ে গেল ভুল। পরের প্রশ্ন দেখো, সমস্ত বাড়ি হলো দরজা, তাহলে আমরা সমস্ত বাড়িকে দরজার মধ্যে রাখবো। সমস্ত রাস্তা হলো দরজা, তাহলে আমরা সমস্ত রাস্তাকে কার মধ্যে রাখবো, দরজার মধ্যে। এখানে কিন্তু অনেকে ভুল ডায়াগ্রাম এঁকে ফেলে এটার জন্য। এখানে দেখো সমস্ত বাড়ি হলো দরজা, সমস্ত বাড়িকে আমরা দরজার মধ্যে রাখলাম, সমস্ত রাস্তা হলো দরজা, সমস্ত রাস্তাকে দরজার মধ্যে রাখবো, বাট আমরা কিন্তু বাড়ির সঙ্গে কোনো ওভারল্যাপ করাবো না। আমরা বেসিক ক্লাসে করেছিলাম, বা তোমরা দেখে নেবে আমাদের প্লে লিস্টে যে দেখে নেবে যে সিলোজিজম পার্ট 1 বা সিদ্ধান্ত বিবৃতির ক্লাস 1 বেসিক টু অ্যাডভান্স, সেখানে আমরা বলেছিলাম যে ডায়াগ্রাম যখন আমরা বানাবো কোনো সময় ওভারল্যাপ করবো না, যতটুকু বলা আছে ঠিক সেই দুটোর মধ্যেই আমরা ডায়াগ্রামটা সীমিত রাখবো। রাস্তা দরজার মধ্যে আমরা সীমিত রাখলাম, আমরা চাইলে কিন্তু রাস্তাকে বড় করে রেখে বাড়ির মধ্যে ওভারল্যাপ করাতে পারতাম, বাট সেটা আমরা করবো না। সমস্ত বিছানা হলো দরজা, তাহলে সমস্ত বিছানা একইভাবে দরজার মধ্যে থাকবে, বাট কারোর সঙ্গে ওভারল্যাপ করবে না। এবার আমরা কি করব, সিদ্ধান্ত পড়ে দেখব। কিছু বিছানা হলো বাড়ি, কিছু শব্দ থাকলে আমরা কি চেক করব, জাস্ট কমন চেক করব, কমন থাকলে ঠিক, কমন না থাকলে সেটা কি ভুল। তাহলে কিছু বিছানা হলো বাড়ি, বাড়ি আর বিছানার মধ্যে কমন রয়েছে, বাড়ি এখানে বিছানা এখানে, কোনো কমন প্লেস রয়েছে, কোনো কমন প্লেস নেই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা রং। কিছু রাস্তা হলো বাড়ি, রাস্তার সঙ্গে বাড়ির কোনো কমন প্লেস রয়েছে, কোনো কমন প্লেস নেই, এটাও ভুল। কিছু রাস্তা হলো বিছানা, রাস্তার সঙ্গে বিছানার কোনো কমন প্লেস রয়েছে, রাস্তা আলাদা রয়েছে, দেখো রাস্তা সম্পূর্ণ আলাদা, বিছানা আলাদা রয়েছে, কোনো কমন প্লেস নেই, তাহলে এটাও আমাদের ভুল। তাহলে আমাদের সবগুলো হয়ে গেল ভুল। তাহলে এক্ষেত্রে দেখো তিনটে ভুল, একবার এলিমেন্ট সেম আছে কিনা চেক করে নেব। বিছানা বাড়ি, রাস্তা বাড়ি, এলিমেন্ট সেম হলো না। রাস্তা বিছানা রাস্তা বাড়ি, কারোর সঙ্গে এলিমেন্ট সেম হলো না। এলিমেন্ট সেম মানে এখানে যে দুটো এলিমেন্ট থাকবে এখানেও সেই দুটো এলিমেন্টই থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে কারোর সঙ্গে এলিমেন্ট আমাদের ম্যাচ করলো না, তাহলে আমরা আইদার অর কেস আর চেক করবো না, আমরা সরাসরি বলে দেবো কোনোটি নয় বা কোনো সিদ্ধান্ত অনুসরণ করছে না আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, সমস্ত বেঞ্চ হলো চেয়ার, তাহলে সমস্ত বেঞ্চকে আমরা চেয়ারের মধ্যে রাখবো। সমস্ত বেঞ্চকে আমরা চেয়ারের মধ্যে রাখলাম। সমস্ত চেয়ার, এটা মানে স্পেস পড়ে গেছে, এটা হচ্ছে ব্ল্যাক বোর্ড, ঠিক আছে, এটা হবে ব্ল্যাক বোর্ড। তো সমস্ত চেয়ারকে আমরা ব্ল্যাক বোর্ডের মধ্যে রাখছি, ব্ল্যাক বোর্ড, ঠিক আছে। কিছু ব্ল্যাক বোর্ড হলো পেন্সিল, তাহলে ব্ল্যাক বোর্ড আর পেন্সিলের মধ্যে কিছু একটা সম্পর্ক, মানে কিছু একটা কমন থাকবে। সিদ্ধান্ত পড়ে দেখে কি বলেছে, কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ, তাহলে আমরা কি করব, জাস্ট কিছু শব্দ রয়েছে জাস্ট কমন করার চেষ্টা করব ব্ল্যাকবোর্ড আর বেঞ্চের মধ্যে। দেখো ব্ল্যাকবোর্ড এটা, বেঞ্চ এটা, তাহলে ব্ল্যাকবোর্ড আর বেঞ্চের মধ্যে কমন প্লেস রয়েছে। ভালো করে দেখো ব্ল্যাকবোর্ড আর বেঞ্চের মধ্যে এই জায়গাটা পুরোটা তো কমন, তাই না, কমন প্লেস পেয়ে যাচ্ছি আমরা, তাহলে একদম সঠিক। কিছু পেন্সিল হলো বেঞ্চ, পেন্সিলের সঙ্গে বেঞ্চের কমন রয়েছে, পেন্সিল তো এইটুকু জায়গা নিয়ে রয়েছে, তাই না। পেন্সিলের সঙ্গে ব্ল্যাকবোর্ডের কমন রয়েছে, বেঞ্চের কোনো কমন নেই, কমন নেই, তাহলে কি হবে, এটা ভুল। কিছু চেয়ার হলো বেঞ্চ, চেয়ারের সঙ্গে বেঞ্চে দেখো এই পুরোটা কি চেয়ার রয়েছে, আর এইটুকু বেঞ্চ রয়েছে, চেয়ারের সঙ্গে বেঞ্চের তো কমন রয়েছে, তাই না। চেয়ার আর বেঞ্চের মধ্যে কমন প্লেস কোনটা, এটা কমন প্লেস, তাহলে এটা হচ্ছে সঠিক। আমরা কি করব, কিছু শব্দ দেখলেই আমরা যে শব্দ এলিমেন্ট দুটোর জন্য কিছু শব্দ রয়েছে সেই এলিমেন্ট দুটোর মধ্যে কমন প্লেস থাকলে ঠিক আর না থাকলে ভুল, একদম সিম্পল লজিক, বেশি কোনো এর মধ্যে রকেট সায়েন্স করার চেষ্টা দরকার নেই। কিছু শব্দ রয়েছে জাস্ট কমন প্লেস রয়েছে মানে ঠিক, কমন প্লেস নেই মানে সেটা কি ভুল। বোঝা গেল? চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, কিছু পাখি হলো কাক, তাহলে পাখির সঙ্গে কাকের কমন। সমস্ত কাক হলো মাছ,
তো সমস্ত কাক কার মধ্যে রাখবো? আমরা সমস্ত কাককে আমরা মাছের মধ্যে রাখবো। তারপর কি বলেছে, কিছু মাছ হলো বাঘ, তাহলে কিছু মাছ আর বাঘের মধ্যে কি কমন থাকবে? কিছু মাছ হলো বাঘ, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি করবো, সিদ্ধান্ত পড়ে চেক করবো এটাকে। জাস্ট আমার কাজ কি এখন? জাস্ট চেক করাটা আমার কাজ। কিছু বাঘ হলো পাখি, তাহলে বাঘ আর পাখির মধ্যে তো আমার কমন শব্দ দরকার, তাই না? কিছু শব্দ রয়েছে মানে কি করব, জাস্ট আমরা কমন রয়েছে এখানে দেখবো। বাঘ এখানে রয়েছে, পাখি এখানে, বাঘ আর পাখির মধ্যে কোনো কমন প্লেস রয়েছে? কোনো কমন প্লেস নেই। না থাকলে আমরা কি বলবো? এটা ভুল। পরে কি বলেছে, কোনো মাছ পাখি নয়, এই যে নয় শব্দ রয়েছে একটু আগে আমরা বললাম, এই নয় শব্দ থাকলে আমরা ক্রসের কোনো ডায়াগ্রামের মধ্যে দেখবো কোনো ক্রস রয়েছে কিনা। ক্রস রয়েছে, নয় শব্দ এখানে দেখতে পাচ্ছি, ডায়াগ্রামের মধ্যে কোনো ক্রস আছে? কোনো ক্রস নেই, তাহলে এটা সরাসরি আমরা ভুল বলে দেবো। কিছু বাঘ হলো কাক, তাহলে বাঘ আর কাকের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? বাঘ এখানে, কাক এখানে, কোনো কমন প্লেস নেই, তাহলে এটাও আমাদের ভুল। এবারে আমরা একবার চেক করবো, যখন সবগুলো ভুল হয়ে যাবে, কোনোটাই আনসার মানে কোনোটাই আনসার নয় করার আগে আমরা দেখবো যে এলিমেন্ট সেম হয়ে যাচ্ছে কিনা কোথাও। দেখো, বাঘ আর পাখি, বাঘের সঙ্গে কাক আছে, ম্যাচ করলো না। মাছ পাখি, পাখির সঙ্গে বাঘ ছিল, ম্যাচ করলো না। এলিমেন্ট যখন সেম নেই, এলিমেন্ট যদি একই রকম না থাকে, তাহলে আমরা তখন আইদার অরের কেস আর চেক করবো না, আমরা সরাসরি বলবো যে কোনোটিই নয়, বা সিদ্ধান্ত 1, 2 ও 3 কোনোটাই অনুসরণ করছে না। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, কিছু বই হলো কাগজ, তাহলে কিছু বই আর কাগজের মধ্যে কমন থাকবে। তারপর কি বলেছে, কিছু কাগজ হলো খাতা, তাহলে কিছু কাগজের সঙ্গে আমরা খাতার কমন রাখলাম। কিছু খাতা হলো পেন, কিছু খাতা পেন হয়ে গেল। আমাদের বিবৃতি পড়ে আমরা ডায়াগ্রাম রেডি করে নিলাম। এবার আমরা কি করব, সিদ্ধান্ত চেক করব। কিছু বই হলো খাতা, বইয়ের সঙ্গে খাতার আমরা কমন খুঁজবো। বই কোথায় রয়েছে? এখানে। খাতা এখানে, কোনো কমন রয়েছে? কোনো কমন নেই, তাহলে এটা কি ভুল। কিছু শব্দ থাকলে আমরা জাস্ট কমন দেখবো, কমন নেই মানে ভুল। কিছু কাগজ হলো পেন, কাগজ এখানে, পেন এখানে, কোনো কমন রয়েছে? কোনো কমন নেই, ভুল। কোনো বই হলো সরি কিছু বই হলো পেন, বইয়ের সঙ্গে পেনের কোনো কমন রয়েছে? কোনো কমন নেই, এটাও ভুল। কোনোটাই সত্য নয়, একদম ঠিক, 4 নম্বরটা সঠিক হয়ে যাবে, কোনোটাই সত্য নয়। ঠিক আছে, আমরা কি করবো, কিছু শব্দ দেখলে জাস্ট কমন আছে কিনা চেক করবো, আর কোনো কাজ নেই এখানে। পরের প্রশ্ন দেখো, সমস্ত খেলোয়াড় হলো, আচ্ছা এটা করি হবে না, এটা কবি হবে, ঠিক আছে, এটা র হবে না, ব হবে। সমস্ত খেলোয়াড় হলো কবি, তাহলে সমস্ত খেলোয়াড়কে আমরা কবির মধ্যে রাখবো। এই সমস্ত খেলোয়াড় কার মধ্যে থাকবে? কবির মধ্যে থাকবে। তারপর কি বলেছে, কিছু কবি হলো গায়ক, কিছু কবি আর গায়কের মধ্যে কমন থাকবে। তারপর বলেছে দেখো, কিছু গায়ক হলো অভিনেতা, গায়কের সঙ্গে অভিনেতা থাকবে। তাহলে আমরা ডায়াগ্রাম বানিয়ে নিয়েছি, এবার আমরা সিদ্ধান্ত চেক করব। কিছু অভিনেতা হলো কবি, তাহলে অভিনেতার সঙ্গে কবির আমরা কি করব, কমন খোঁজার চেষ্টা করবো, কারণ কিছু শব্দ রয়েছে। তাহলে অভিনেতা এখানে, কবি এখানে, কোনো কমন রয়েছে? কোনো কমন প্লেস নেই, তাহলে এটা কি ভুল। কিছু খেলোয়াড় হলো অভিনেতা, খেলোয়াড় তো এখানে রয়েছে, এইটুকু হচ্ছে খেলোয়াড়ের, আর এটা হচ্ছে অভিনেতা, কোনো কমন রয়েছে? দূর দূরান্তে কোনো কমন নেই, এটাও তাহলে কি ভুল। কিছু গায়ক হলো খেলোয়াড়, গায়ক আছে এখানে, আর খেলোয়াড় হচ্ছে এইখানে, কোনো কমন প্লেস রয়েছে? কোনো কমন প্লেস নেই, তাহলে এটাও আমাদের ভুল। সমস্ত কবি হলো খেলোয়াড়, তাহলে সমস্ত কবি কি খেলোয়াড়ের মধ্যে রয়েছে? কবি কতটা রয়েছে? এই পুরো হচ্ছে কবি, তাই না? এই পুরোটা কবি, আর এইটুকু হচ্ছে কি খেলোয়াড়। এখানে বলেছে সমস্ত কবি হলো খেলোয়াড়, মানে সমস্ত কবিকে খেলোয়াড়ের মধ্যে থাকা উচিত, তাই না? সমস্ত কবি যদি খেলোয়াড় হয়, সমস্ত কবিকে খেলোয়াড়ের মধ্যে থাকা উচিত, বাট এখানে উল্টো রয়েছে। সমস্ত খেলোয়াড় আমাদের কবির মধ্যে রয়েছে, তাহলে সমস্ত কবি কি খেলোয়াড় হতে পারবে? কোনোদিনই হতে পারবে না, এটা হচ্ছে ভুল। যদি বলতো কিছু কবি হলো খেলোয়াড়, তাহলে সেটা সঠিক হতো। যদি এমন থাকতো যে কিছু কবি হলো খেলোয়াড়, তাহলে সঠিক হয়ে যেত, বাট এখানে উল্টো হয়ে আছে, ওই জন্য এটা কি হয়ে গেল, ভুল। তাহলে এখানেও আমাদের কি বলবো, কোনোটাই নয় সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন দেখে নি। সমস্ত কলম হলো বই, সমস্ত কলমকে আমরা কার মধ্যে রাখবো? বইয়ের মধ্যে রাখবো। সমস্ত বই হলো খাতা, সমস্ত বইকে আমরা খাতার মধ্যে নিয়ে নিলাম। তারপর কি বলেছে, কিছু খাতা হলো পেন্সিল,
খাতা পেন্সিলের মধ্যে কমন নিয়ে নাও। এরপর কি বলেছে দেখো, কিছু পেন্সিল হলো টেবিল, তাহলে পেন্সিল আর টেবিলের মধ্যে কমন। ডায়াগ্রাম রেডি, সিদ্ধান্ত চেক করো কি বলেছে। কিছু টেবিল হলো খাতা, কিছু টেবিল হলো খাতা। তাহলে দেখো এই টেবিলের সঙ্গে খাতার কোনো কমন রয়েছে? টেবিল এখানে, খাতা এখানে, টেবিলের সঙ্গে খাতার কোনো কমন নেই, তাহলে এটা কি বলবো আমরা? এটা হচ্ছে ভুল। কিছু পেন্সিল হলো কলম, পেন্সিল কোথায়? এখানে, কলম হচ্ছে এখানে, পেন্সিল এইখানে, এই শেষ, কলম হচ্ছে এখানে রয়েছে, পেন্সিলের সঙ্গে কলমে কোনো কমন রয়েছে? কোনো কমন নেই, এটাও তাহলে ভুল। কিছু খাতা হলো কলম, খাতা রয়েছে কোথায়? এইখানে, কলম কোথায়? এখানে। তাহলে আমরা কি বলছি, কিছু থাকলে আমরা কি করছি, কমন খোঁজার চেষ্টা করছি, তাই না? থাকলে ঠিক, না থাকলে ভুল। এগুলো ছিল না বলে ভুল বললাম। 3 নম্বর দেখো, কিছু খাতা হলো কলম, এই খাতার সঙ্গে কলমের এই যে জায়গাটা, এটা তো কমন, তাই না? খাতার সঙ্গে কলমের এই জায়গাটা তো কমন প্লেস, কমন প্লেস পেয়ে গেলে আমরা বলবো ঠিক। তাহলে আমাদের 3 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে বা সঠিক। 4 নম্বর কি বলেছে, সমস্ত কলম হলো খাতা, একদমই ঠিক। দেখো এই যে কলম রয়েছে, সমস্ত কলম কার মধ্যে রয়েছে? খাতার মধ্যে রয়েছে, তাই না? এইটুকু হচ্ছে কলম আর এই পুরোটা হচ্ছে খাতা, তাহলে আমরা বলতে পারি না যে সমস্ত কলম খাতার মধ্যে রয়েছে? একদমই ঠিক, এটা সমস্ত কলম খাতার মধ্যে রয়েছে। তাহলে আমাদের সিদ্ধান্ত 3 এবং 4 অনুসরণ করছে। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি থাকবে, যে অপশনে আমরা দেখবো যে সিদ্ধান্ত 3 এবং 4 অনুসরণ করে, সেটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখে নিই। সমস্ত ফল হলো পাতা, তাহলে সমস্ত ফল, তাহলে সমস্ত ফলকে আমরা পাতার মধ্যে রাখবো। কিছু ফল হলো আঙ্গুর, এবার দেখো কিছু ফল হচ্ছে আঙ্গুর, তাহলে আমরা কি করবো, এখানে আঙ্গুরটাকে রাখবো, কিছু ফলের সঙ্গে আঙ্গুরের কমন। সিদ্ধান্ত পড়ে দেখি। কিছু পাতা হলো আঙ্গুর, তো পাতা আঙ্গুরের মধ্যে কমন আছে? দেখো এই পুরো যে পাতাটা রয়েছে, এই যে পুরোটা পাতা রয়েছে, আর এই যে আঙ্গুর রয়েছে, এই পাতা আঙ্গুরের মধ্যে কিন্তু এটা কমন প্লেস, তাই না? পাতা আঙুরের মধ্যে কি, এটা কমন প্লেস, তাহলে কমন প্লেস আমরা পেয়ে গেলাম। কিছু শব্দ থাকলে আর যে কমন থাকে, আমরা কি করব, সেটাকে আমরা সঠিক ধরে নেব। তাহলে এখানে আমাদের এটা সঠিক হয়ে গেল। পরেরটা কি বলেছে, সমস্ত আঙ্গুর ফল, সমস্ত আঙ্গুর, এই যে আঙ্গুর রয়েছে, এই সমস্ত আঙ্গুর কি ফলের মধ্যে রয়েছে? কিছু আঙ্গুর ফলের মধ্যে রয়েছে, সমস্ত আঙ্গুর তো ফলের মধ্যে নেই, তাই না? অনেকগুলো আঙ্গুর দেখো বাইরে রয়েছে না, তাহলে সমস্ত আঙ্গুর কি ফল? না, সমস্ত আঙ্গুর ফল নয়, তাহলে এটা কি হচ্ছে, এটা ভুল হয়ে গেল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, সিদ্ধান্ত 1 অনুসরণ করছে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, কোন মানুষ মান কি, মানে বানর নয়, কোন মানুষ বানর নয়, তাহলে আমরা ডায়াগ্রামটা কেমন করব, মানুষকে এখানে রাখবো, আর মানুষের সঙ্গে একটা কি রাখবো, ক্রস রাখবো, দেন এখানে লিখবো হচ্ছে বানর। কোন মানুষ বানর নয়, ঠিক আছে। তারপর কি বলেছে, হরি একজন মানুষ, হরি আছে একজন মানুষ, হরি কার মধ্যে থাকবে, হরি মানুষের মধ্যে থাকবে, হরি মানুষের মধ্যে চলে আসবে। সিদ্ধান্ত পড়ো, হরি বানর নয়। দেখো মানুষ যদি বানর না হয়, হরি তো মানুষ, হরি তো মানুষের মধ্যে রয়েছে, হরি কি করে বানর হতে পারবে? মানুষ যদি বানর না হতে পারে, মানুষ যদি বানরে না পৌঁছাতে পারে, হরি তো মানুষের মধ্যেই রয়েছে, তাহলে মানুষের মধ্যে রয়েছে, তো মানুষের গন্ডি বেরোতে পারবে না। তাহলে মানুষ যদি বানর না হয়, হরি তো মানুষ, তো হরি কি করে বানর হবে? এটা একদমই সঠিক যে হরি বানর নয়, এটা একদমই সঠিক, এটা যে হরি বানর নয়। কারণ মানুষ যদি বানর না হয়, মানুষের মধ্যে যে থাকবে সবাই তাহলে কি বানর হবে না? কেউই বানর হবে না মানুষের মধ্যে যা থাকবে। তো মানুষের মধ্যে কে রয়েছে, হরি রয়েছে, তাহলে হরি বানর নয়, এটা হচ্ছে একদম সঠিক অ্যান্সার। 2 নম্বর কি বলেছে, সমস্ত মানুষ হরি নয়, এই যে শব্দ নয় পেয়েছো, নয় মানে একটা ক্রস চেক করবে, সমস্ত মানুষ হরি নয়, তাহলে মানুষের সঙ্গে হরি কি কোনো ক্রস রয়েছে? মানুষের সঙ্গে হরির কোনো ক্রস নেই। এখানে কিন্তু এটা ভাববে না যে কিছু মানুষ হরি মানে কিছু মানুষ হরি নয়, এটা ভাববে না। নয় শব্দ সিদ্ধান্তের মধ্যে দেখলে তোমরা কি করবে, নয় শব্দ দেখতে পেলে তোমরা সেই দেখবে সেই এলিমেন্টের মধ্যে ক্রস রয়েছে কিনা। মানুষ আর হরির সঙ্গে কোনো ক্রস নেই, তাহলে এটা কি বলবো, এটা ভুল বলবো এটা। তাহলে আমাদের সিদ্ধান্ত 1 অনুসরণ করছে, সিদ্ধান্ত 2 অনুসরণ করছে না। ঠিক আছে, বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো,
আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, এটা আইদার অর আনসার হবে, এটা তোমাদের রুম ওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে বলবে সঠিক আনসার কি হবে। সঠিক আনসারটি কমেন্টে লিখবে। আনসার হবে আইদার অর, হয় অথবা দিয়ে আনসার হবে, কিন্তু কোনটার হয় হবে কোনটার হয় হবে না, মানে কোনটা কোন দুটোর মধ্যে আইদার অর কেস হবে সেটা তোমরা সলভ করে খাতায় সলভ করে তোমরা কমেন্টের মধ্যে জানাবে। এটা কোশ্চেন নাম্বার 12 যে সঠিক আনসার কি হবে। ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিলাম যে আইদার অর হবে, কোনোটি নয় করবে না, আইদার অর হবে। ঠিক আছে, আইদার অর কি করে হবে, আইদার অর রুলস তোমরা শিখে নিয়েছো, এর আগে আমরা দুটো প্রশ্ন সলভ করলাম, তোমরা এটা নিজেরা করবে। পরের প্রশ্ন দেখো, অল কাপস আর প্লেট, অল কাপস আর প্লেট, তাহলে আমরা সমস্ত কাপকে কার মধ্যে রাখবো, প্লেটের মধ্যে রাখবো। নো প্লেট ইজ শপ, তাহলে প্লেটের সঙ্গে শপের একটা ক্রস হয়ে গেল। সিদ্ধান্ত কি বলেছে, নো কাপ ইজ শপ। দেখো প্লেটের সঙ্গে যদি শপের ক্রস থাকে, অবভিয়াসলি কাপ তো প্লেটের মধ্যেই রয়েছে না, তাহলে কাপের সঙ্গে শপের ক্রস থাকবে, একদমই সঠিক এটা। কোনো প্লেটে যদি শপ না হতে পারে, তাহলে শপের মধ্যে প্লেটের মধ্যে কি কাপ রয়েছে, কাপও তো কোনোদিন শপ হতে পারবে না, তাহলে এটা একদমই সঠিক, 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে। 2 নম্বর কি, নো শপ ইজ প্লেট। দেখো কোনো প্লেট যদি শপ না হতে পারে, তাহলে শপও তো প্লেট হতে পারবে না, একদমই ঠিক এটা। তাহলে এখানে আমাদের দুটোই অনুসরণ করছে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে যে অপশনটা থাকবে যে সিদ্ধান্ত 1 এবং সিদ্ধান্ত 2 দুটি অনুসরণ করছে বা উভয় অনুসরণ করছে, বা থাকবে কনক্লুশন 1 and 2 বোথ আর ফলো। ঠিক আছে, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, মানে দুটোই আমাদের ফলো করছে। চলো পরের প্রশ্ন দেখো, সমস্ত পাহাড় হলো রাস্তা, সমস্ত রাস্তা হলো জঙ্গল, সমস্ত জঙ্গল হলো গাছ, সমস্ত গাছ হলো নদী, সবগুলো কি কিছু দিয়ে রয়েছে। আমরা অলরেডি কিছু দিয়ে অনেকগুলো প্রশ্ন সলভ করলাম, তাই না? এটাও তোমাদের রুম ওয়ার্ক, এটা তোমরা নিজে করে কমেন্টের মাধ্যমে জানাবে। এই প্রশ্ন আমরা অ্যাজ ইট ইজ সেম প্রশ্ন এর আগে আমরা করলাম 2-4টে। ঠিক আছে, কিচ্ছু নেই, তোমরা কি করবে, এটা পড়ে পড়ে আগে ডায়াগ্রামটা বানাবে, ডায়াগ্রামটা বানিয়ে নেওয়ার পরে যে কিছু শব্দ রয়েছে মানে কমন খোঁজার চেষ্টা করবে, সমস্ত রয়েছে মানে সবগুলো ওর মধ্যে ইনক্লুড রয়েছে কিনা দেখবে। ঠিক আছে, এটাও তোমরা কমেন্টের মধ্যে তোমরা জানাও সঠিক উত্তর কি হবে, কমেন্ট আমি অবশ্যই পড়বো এবং সেই কমেন্টে রিপ্লাইও দিব সঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এটা সলভ করে তোমরা কমেন্টে জানাও যে সঠিক অ্যান্সার কি হবে। চলো পরের প্রশ্ন দেখি, অল কিজ আর লক, তাহলে সমস্ত চাবি তালা হয়ে যাচ্ছে, অল কিজ আর লক, তাহলে সমস্ত চাবি কার মধ্যে থাকবে, তালার মধ্যে থাকবে, তালা। অল লকস আর ব্যাংকলেস, তাহলে সমস্ত তালা কার মধ্যে থাকবে, বালার মধ্যে থাকবে, বালা। অল ব্যাংকলেস আর কার্স, মানে সমস্ত বালা গাড়ির মধ্যে থাকবে, সমস্ত বালা কার মধ্যে রয়েছে, গাড়ির মধ্যে। এই হয়ে গেল আমার ডায়াগ্রাম। কি বলছে, কিছু গাড়ি হলো তালা, তাহলে গাড়ি আর তালার মধ্যে আমার কমন খুঁজতে হবে, গাড়ি তো এই পুরোটাই তো গাড়ি, তালা কতটা, এইটুকু, তাহলে গাড়ি আর তালার মধ্যে এই জায়গাটা কমন না, এটা পুরো এই জায়গাটাই কমন রয়েছে গাড়ি আর তালার মধ্যে, তাহলে এটা কি হয়ে গেল, সঠিক। কিছু বালা হলো চাবি, বালা হচ্ছে এই পর্যন্ত পুরোটা বালা, তাই না, এই পুরোটা হচ্ছে বালা, চাবি হচ্ছে এইটুকু, চাবি, এটা কি ছিল, চাবি ছিল তো, চাবি ছিল হচ্ছে এইটুকু, তাই বালা পুরোটা আর এই যে চাবি এর মধ্যে এই জায়গাটা কমন জায়গা, তাই না, বালার মধ্যে ওই জায়গাটা অবস্থান করছে, চাবির মধ্যে অবস্থান করছে, মানে এটা হচ্ছে কমন প্লেস, তাহলে এটাও আমাদের সঠিক। সাম কার্স আর কি, কিছু গাড়ি চাবি বলেছে, এই যে পুরো গাড়ি রয়েছে, গাড়ির মধ্যে এই চাবিটা তো কমন জায়গা, তাই না, পুরোটা তো গাড়ি, এই পুরো গাড়ির মধ্যে এই চাবিটা এখানে রয়েছে, মানে গাড়ি আর চাবির মধ্যে কমন প্লেস তো পাচ্ছি আমরা, কিছু শব্দ থাকলেই বা ইংরেজিতে সাম শব্দ থাকলে আমরা কমন দেখবো, কমন পেলেই সঠিক, না থাকলে সেটা ভুল, তাহলে আমাদের অপশন 3 সঠিক। তাহলে এখানে আমাদের তিনটেই হয়ে গেল সঠিক আনসার, তিনটে সিদ্ধান্ত আমাদের অনুসরণ করবে এখানে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, দেখো এখানে দেখো পসিবিলিটি একটা রয়েছে, পসিবিলিটির একটা প্রশ্ন রয়েছে, দেখে নাও। সাম স্টার্স আর মুন, দেখো কিছু তারা হলো চাঁদ, তাহলে কিছু তারা আর চাঁদের মধ্যে আমরা কমন রাখবো, তারা আর চাঁদের মধ্যে আমাদের কমন থাকবে, তাই তো। সমস্ত চাঁদ হলো গ্রহ, তাহলে এই যে চাঁদ রয়েছে সমস্ত চাঁদকে আমরা কার মধ্যে রাখবো, গ্রহর মধ্যে রাখবো, সমস্ত চাঁদকে আমরা কার মধ্যে রাখবো, গ্রহর মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, তারপর কি বলেছে,
কোন গ্রহ মহাবিশ্ব নয়, তাহলে গ্রহের সঙ্গে মহাবিশ্বর কি থাকবে, ক্রস থাকবে, মহাবিশ্ব বা ইউনিভার্স। প্রশ্ন এবার দেখো সিদ্ধান্ত কি বলেছে, আমরা তো বিবৃতি পড়ে নিলাম, বিবৃতি পড়ে আমরা ছবি এঁকে নিলাম, এবার আমাকে সিদ্ধান্ত দেখতে হবে। সিদ্ধান্ত কি লেখা রয়েছে দেখো, অল মুনস বিং স্টার ইজ এ পসিবিলিটি। এই যে পসিবিলিটি বা সম্ভাবনা বা হতে পারে, সম্ভাবনা পসিবিলিটি হতে পারে, এগুলো একই শব্দ। এটা রুলস কি, এটা রুলস হচ্ছে যখনই তোমরা কোনো সিদ্ধান্তের মধ্যে সম্ভাবনা দেখতে পাবে, সম্ভাবনা শব্দ বাংলায় করলে সম্ভাবনা শব্দ পাবে, বা হতে পারে এই শব্দ দেখতে পাবে, ঠিক আছে, বা হতে পারে। আর ইংরেজিতে যদি প্রশ্ন দেখো দেখবে পসিবিলিটি, ইংলিশে প্রশ্ন হবে পসিবিলিটি। এই তিনটে যদি শব্দ সিদ্ধান্তের মধ্যে তোমরা দেখতে পাও, তাহলে তোমাদের রুলস কি, তোমাদের রুলস হচ্ছে যেটা লেখা রয়েছে না এটাকে চেক করবে। যদি এটা এখানে তুমি 100% সত্য পেয়ে যাও, তাহলে সেটা সম্ভাবনা চলবে না। ব্যাপারটা ভালো বোঝার চেষ্টা করো। অল মুনস আর বিং স্টার, এটাকে ভুলে যাও, জাস্ট এটা বাংলায় দেখো, সমস্ত চাঁদ তারা। তোমরা চেক করবে সমস্ত চাঁদ এখানে তারা হয়ে যাচ্ছে কিনা। যদি সমস্ত চাঁদ তারা পেয়ে যাও এখানে চেক করে, তাহলে তখন কি বলবে, এটা ভুল পেয়ে যাবে, ভুল বলবে। মানে এটাকে যদি যে সিদ্ধান্ত লেখা রয়েছে ওই সিদ্ধান্তটা যদি এখানে 100% সঠিক হয়ে যায়, তার সঙ্গে সম্ভাবনা শব্দ লেখা থাকে, তাহলে আমরা কি বলবো, ভুল বলবো। মানে যেটা অলরেডি জানি আমরা, ঠিক আছে, সেটা যদি সম্ভাবনা শব্দ লেখা থাকে তাহলে সেটা হচ্ছে ভুল। আবার বলছি শোনো, সমস্ত চাঁদ তারা, তোমরা এইটুকুকে চেক করবে, জাস্ট সমস্ত চাঁদ তারা কিনা চেক করো। সমস্ত চাঁদ কি তারার মধ্যে রয়েছে, নেই, এখানে তাহলে কি সঠিক হলো, এটা সঠিক তো হলো না। যদি সঠিক না হয় আর যদি সম্ভাবনা শব্দ লেখা থাকে, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো এটা সঠিক। ভালো করে ঠান্ডা মাথায় শুনবে, সম্ভাবনা শব্দটাকে বাদ দিয়ে বাকিটা পড়ো। সমস্ত চাঁদ তারা, তুমি চেক করে এখানে সমস্ত চাঁদ কি তারার মধ্যে রয়েছে, নেই তো। যদি সমস্ত চাঁদ তারার মধ্যে নেই, মানে যদি এটা ভুল প্রমাণ হয়, মানে সঠিক না হয়, যদি এটা এখানে ডায়াগ্রাম অনুযায়ী সঠিক না হয় আর যদি সম্ভাবনা শব্দ লেখা থাকে, তাহলে আমরা বলবো সঠিক। কেন বলতো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কিছু চাঁদ তারা, তাই না, কিছু চাঁদ তারা। আর এখানে বলে যে সমস্ত চাঁদ তারা হতে পারে। তো এখন কিছু রয়েছে, পরে সবটা হয়ে যেতেই পারে। সম্ভাবনা, তো সম্ভাবনা দিয়ে যা বলবে সব সঠিক, সম্ভাবনা শব্দ দিয়ে সিদ্ধান্তে যা বলবে সব সঠিক। শুধু মাথায় রাখবে যেটা অ্যাকচুয়াল এখানে সঠিক পেয়ে যাবে, সেটাতে আর সম্ভাবনা শব্দ ইউজ করা যাবে না। বোঝা গেল? যদি এখানে এটা লেখা থাকতো যে এটা যদি সমস্ত না থেকে যদি কিছু শব্দ লেখা থাকতো, কিছু চাঁদ তারা হতে পারে, তাহলে তখন এটাকে কি বলতাম, ভুল বলতাম। কেন ভুল বলতাম, কিছু চাঁদ তারা তো আমরা দেখতে পাচ্ছি, কিছু চাঁদ তো তারা রয়েছে। তো সিদ্ধান্তটা যেটা রয়েছে ওটা যদি এখানে সঠিক পেয়ে যাই আমরা, তাহলে সেটাকে আমরা বলবো ভুল। তখন যখন সম্ভাবনা শব্দ লেখা থাকবে বা হতে পারে শব্দ লেখা থাকবে। আর যদি সিদ্ধান্তটা যদি আমরা চেক করে দেখি সঠিক না পাই আর সেখানে যদি সম্ভাবনা শব্দ লেখা থাকে, তাহলে বলবো সঠিক। কারণ হচ্ছে না তো কি হয়েছে, হতেই পারে বলেছে, তাই না? তাহলে সমস্ত চাঁদ তারা হতেই পারে, এটা একদমই সঠিক। বোঝা গেল? নো ইউনিভার্স ইজ স্টার, কোনো মহাবিশ্ব তারা নয়। দেখো, মহাবিশ্বের সঙ্গে তারার কোনো ক্রস সম্পর্ক রয়েছে, মহাবিশ্বের সঙ্গে গ্রহর ক্রস সম্পর্ক রয়েছে, বাট তারা তো কোনো ক্রস নেই। মহাবিশ্ব চাইলে তো তারার মধ্যে আসতে পারে, তাই না? এই মহাবিশ্বকে উঠে যদি আমরা তারার মধ্যে নিয়ে আসি, বাধা দেওয়ার কেউ নেই, ক্রস নেই, তাহলে এটা কি হয়েছে, এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে বেসিক। এর আগে তোমরা অলরেডি অনেকগুলো প্রশ্ন করলে আমার সাথে, এটা তোমাদের রুম ওয়ার্ক। এটা এই প্রশ্ন খাতায় সলভ করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এটা সঠিক উত্তর কি হবে। ঠিক আছে, একদম বেসিক কিছু দিয়ে রয়েছে, কিছু মানে আমরা কি করব, জাস্ট ওই এলিমেন্ট দুটোর মধ্যে কমন চেক করব। চলো পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 18। এটাও দেখো নেগেটিভ রয়েছে। দেখো, কোনো দিন রাত নয়, তাহলে দিনের সঙ্গে রাতের একটা ক্রস। তারপর কি বলেছে, সমস্ত রাত হলো দুপুর, তাহলে সমস্ত রাতকে আমরা দুপুরের মধ্যে রাখলাম। তারপর দেখো বলেছে কোনো দুপুর বিকেল নয়, তাহলে দুপুরের সঙ্গে আবার একটা ক্রস, কার, বিকেলের ক্রস। এবার আমরা সিদ্ধান্তগুলো পড়ে দেখে নিই। কোনো দিন দুপুর নয়, তাহলে কোনো দিন দুপুর নয়, কোনো দিন দুপুর নয় মানে কি, সমস্ত দুপুরকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, তাই না? কোনো দিন দুপুর নয় মানে সমস্ত দুপুরকে উদ্দেশ্য করে বলছে যে সেই দুপুরগুলো, সরি কোনো দিন বলেছে, কোনো দিন দুপুর নয় মানে সমস্ত দিনকে উদ্দেশ্য করে বলছে যে সেই দিনগুলো দুপুর হবে না। ঠিক আছে, দিন কোথায় রয়েছে,
এখানে, দুপুর কোথায় এখানে। এখানে কার সঙ্গে কার ক্রস বলেছিল, দিনের সঙ্গে রাতের ক্রস বলেছিল। দেখো কোনো দিন রাত নেই, মানে দিনের সঙ্গে কার ক্রস ছিল, রাতের ক্রস ছিল, মানে কোনো দিন রাত হতে পারবে না। এখানে কি বলেছে, কোনো দিন দুপুর নয় বলেছে। আচ্ছা কোনো দিন কি দুপুর হতে পারে না, দুপুর কোনটাই হতে পারবে না, যে দুপুরগুলো এই রাতের মধ্যে রয়েছে। দেখো এই যে পুরোটা তো দুপুর রয়েছে তাই না, এই পুরো দুপুরের মধ্যে কিছু দুপুর দেখে রাতের মধ্যেও রয়েছে। এই যে রাতের এরিয়াটা রয়েছে ওই এরিয়ার মধ্যেও কিছু দুপুর রয়েছে এখানে। তাহলে দিন কি হবে, দিন ওই দুপুরগুলোর মধ্যে যেতে পারবে না যে দুপুরগুলো রাতের সঙ্গে রয়েছে, বাট বাকিগুলো তো যেতেই পারে তাই না। প্রশ্ন কি বলেছে, কোনো দিন দুপুর নয়। তো আমরা কোনো দিন রাত নয় সেটা জানি, কোনো দিন দুপুর নয় কি করে হচ্ছে এটা, আমরা চাইলে তো দিনকে নিয়ে গিয়ে দুপুরের মধ্যে রাখতে পারি, বাধা দেখেও রয়েছে। এটা তো নয় যে মানে কোনো দুপুর মানে দুপুরে ঢুকতেই পারবে না, এইটুকু জায়গায় ঢুকতে পারবে না, বাট বাকি জায়গা তো যেতেই পারে তাই না। তাহলে এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল এটা। ঠিক আছে, পরে দেখো কোনো দিন বিকেল নয়, দিনের সঙ্গে বিকেলে ডাইরেক্ট কোনো ক্রস রয়েছে, কোনো ক্রস নেই ডাইরেক্ট। বিকেলের সঙ্গে দুপুরে ক্রস ছিল, দিনের সঙ্গে তো বিকেলে কোনো ক্রস নেই, বিকেলের সঙ্গে দুপুরে ক্রস আছে, দিনের কোনো ক্রস নেই, কোনো ক্রস নেই মানে এটা এটা তাহলে ভুল। তাই কি বলবো, কোনোটি নয়, এটা সঠিক অ্যান্সার। তখন বলবো সিদ্ধান্ত 1 বা 2 কোনোটি অনুসরণ করছে না, বা কোনোটি নয় যে অপশন থাকবে সেটাকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে দেখে নেবো। কেন, কারণ আমাদের এলিমেন্ট সেম নেই, দিন দিন দুপুর আর বিকেল হয়ে গেছে। এলিমেন্ট সেম থাকলে তখন আমরা আইদার অর হবে কিনা সেটা আমরা চেক করতাম। পরের প্রশ্ন দেখো, এটাও কিছুদের রয়েছে বেসিক প্রশ্ন, এটাও তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে। কোয়েশ্চেন নাম্বার 19, সমস্ত চেয়ার হলো টেবিল, কোনো টেবিল পাত্র নয়, কিছু পাত্র হলো পেয়ালা। দেখো সবগুলো কিছুদের শব্দ রয়েছে না, কিছু মানে জাস্ট কমন খুঁজবে। ঠিক আছে, এটাও বেসিক একটা প্রশ্ন, এটাও তোমরা খাতায় করো, করে কমেন্টের মাধ্যমে জানাও এটা সঠিক আনসার কি হবে। তোমরা যখন কমেন্ট করছো বা করবে, তোমরা কোয়েশ্চেন নাম্বার লিখে কমেন্টটা করো, ঠিক আছে। আর তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি করব, ঠিক আছে, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করা হবে, সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সবগুলো বলে দেওয়া হবে। আর তোমাদের কমেন্টে রিপ্লাইতে এটা সঠিক অ্যান্সার কি সেটাও বলে দেওয়া হবে। তো প্রত্যেকে যেগুলো তোমাদের রুম ওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাও আনসার কি হবে, তারপরে আমরা তোমাদের আনসারে রিপ্লাই করে দেবো। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। কিছু আংটি হলো নোক, আংটির সঙ্গে নোকের কমন তাই না। কিছু নোক হলো আঙুল, নোকের সঙ্গে আঙুলের কমন। কিছু আঙুল হলো ফুল, আঙুলের সঙ্গে তাহলে ফুলের কমন হয়ে গেল। এবার আমরা সিদ্ধান্তগুলো চেক করে দেখে নিই। সিদ্ধান্ত কি বলেছে, কিছু ফুল হলো আংটি, তাহলে ফুলের সঙ্গে আংটির কোনো কমন রয়েছে, কমন তো নেই, তাহলে এটা কি ভুল। কিছু ফুল হলো নোক, ফুলের সঙ্গে নোকের কোনো কমন রয়েছে, কমন নেই, এটাও ভুল। কোনো আংটি ফুল নয়, এই যে নয় শব্দ দেখেছি আমরা, নয় থাকলে ক্রস আছে না চেক করবো, কোনো কোথাও ক্রস রয়েছে, এই যে ডায়াগ্রামটা রয়েছে কোথাও ক্রস রয়েছে, কোথাও ক্রস নেই, তাহলে এটা কি ভুল। সবগুলোই ভুল, তাহলে কোনোটাই নয় আনসার করবো তাই না। কিন্তু আমি বারবার কি বলছি, কোনোটি নয় আনসার করার আগে একবার চেক করবে এমন কোনো দুটো সিদ্ধান্ত রয়েছে যাদের মধ্যে এলিমেন্ট সেম রয়েছে। দেখো 1 নম্বরটায় রয়েছে ফুল আংটি, 3 নম্বরে রয়েছে আংটি ফুল, এলিমেন্ট সেম হয়ে গেল না 1 আর 3 এর মধ্যে। এখানে ফুল আর আংটি নিয়ে বলা হয়েছে, এখানে আংটি আর ফুলকে নিয়ে বলা হচ্ছে। জায়গা চেঞ্জ হতেই পারে, ইন্টারচেঞ্জ হতেই পারে, ঠিক আছে, সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকতেই পারে, বাট সেম থাকতে হবে, ওয়ার্ডটা সেম থাকতে হবে। ঠিক আছে, ওয়ার্ড সেম থাকলে, এলিমেন্ট সেম থাকলে আমাদের সমস্যা নেই। তাহলে দেখো আমাদের দুটোই ভুল, একটা কন্ডিশন মিলে গেল, এলিমেন্ট সেম মিলে গেছে। এবার আমরা কি চেক করব, এবারে চেক করবো যে নেগেটিভ রয়েছে কিনা। দেখো এটা নেগেটিভ তাই না, ফুল নয় রয়েছে, তো কোনো আংটি ফুল নয়, আমাদের দুটোই রং হতে হবে, সেটা আমাদের হয়ে যাচ্ছে, এটা তো প্রথমেই হচ্ছে দুটোই রং। তারপর আমরা কি চেক করবো, এলিমেন্ট সেম কিনা, এলিমেন্ট দেখো সেম পেয়ে গেলাম আমরা। তারপর দেখবো যে কোনো একটি সিদ্ধান্ত নেগেটিভ থাকবে, দেখো একটা সিদ্ধান্ত নেগেটিভ রয়েছে, এটা নেগেটিভ রয়েছে তাই না। তারপর দেখো কিছু শব্দ থাকবে, দেখো এখানে কিছু শব্দ রয়েছে একটা, তার সঙ্গে কিছু একটা শব্দ থাকবে, কিছু শব্দটা যে কোনো একটা সিদ্ধান্ত থাকবেই, দুটো সিদ্ধান্তে যদি কিছু শব্দ থাকে তাতেও কোনো যায় আসে না, বাট একটা অ্যাটলিস্ট থাকবে। এই কন্ডিশন গুলো ম্যাচ করে গেলে আমরা কি বলবো, আইদার অর, হয় অথবা নয়, মানে হয় অথবা। তাহলে এখানে কোন দুটোর মধ্যে হচ্ছে, এটা 1 আর 3 এর মধ্যে হচ্ছে, তাহলে আমরা বলবো যে হয় 1 অথবা 3 অনুসরণ করছে। ঠিক আছে, তাহলে এইরকম একটা অপশন দেখতে পাবে তোমরা যে হয় 1 অথবা 3 অনুসরণ করছে, বা আইদার 1 অর 3 ইজ কারেক্ট। ঠিক আছে,
তো এরকম একটা অপশন থাকবে, সেটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে 20টা প্র্যাকটিস কোয়েশ্চেন সিদ্ধান্ত বিবৃতি থেকে। অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল যে যখন লাইভ ক্লাস হয় অনেকে বলতে স্যার একদিন প্র্যাকটিস ক্লাস করান, প্র্যাকটিস ক্লাস করান, তো ওই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছিলাম প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো তোমাদের করতে দেওয়া হয়েছে সেগুলো করে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্টে তোমরা লেখো সঠিক অ্যান্সারটা কি হয়েছে। ঠিক আছে, আর তার সঙ্গে ক্লাস কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটিকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। ঠিক আছে, আর যদি আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেক দিন দেখবে ইউটিউবে লাইভ সেশন চলছে, যে সোম থেকে রবি প্রত্যেকদিন ইউটিউবে সন্ধ্যা 7:30টার সময় আমাদের লাইভ ক্লাস চলছে। তো তোমরা যদি বেল আইকন প্রেস করে রাখো তাহলে কি হবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে কখন ক্লাস শুরু হচ্ছে। আর এছাড়াও আমাদের নিয়মিত রেগুলার রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, যদি ভালো লাগে ক্লাসটিকে তোমরা লাইক করে দাও। ঠিক আছে, চলো দেখা হবে আবার পরের ক্লাসে। টাটা, বাই।